আজকে ওদের 2.5 মাসের ভ্যাকসিনটা আছে, দুজনে রেডি হয়ে গেছে। এই যাবো, মানে 12:30 নাগাদ যাবো। আমাদের সামনে এখানে হেলথ সেন্টার আছে, তো 1.5 মাসের ভ্যাকসিনটা হসপিটালে দিয়েছিলাম, গভর্নমেন্ট হসপিটাল। তো এবারে বাড়ির সামনে হেলথ সেন্টারটা, তো ভাবলাম দুজনকে নিয়ে যাওয়াতে, তো সেই জন্য সামনে সুবিধা হবে। তো আজকেরটাও বললো যে ব্যথা হবে, এটা মানে ওই হ্যাপাটাইটিসেরই সেকেন্ড ডোজটা পড়বে, তো ব্যথাটা হবে। প্রথমে ভেবেছিলাম যে একজনকে দেওয়া হবে, একজনকে পরে দেওয়া হবে, তারপর ভাবলাম না, আবার টাইমটাও পেরিয়ে গেলে আবার মুশকিল, যেহেতু দুটো ডোজ, ফার্স্টের ডোজটা দুজনের একসাথেই পড়েছিল, তাহলে দুজনের তখন আলাদা আলাদা হয়ে যাবে। সেজন্য ভাবলাম যে গতবারে তো সেরকম খুব একটা জ্বালাইনি, তাহলে এইবারেও দুজনকে একসাথেই দিয়ে দেখি না কি হয়। এই জন্য নিয়ে যাচ্ছি, এখানে সামনেই হেলথ সেন্টারে। আমার ননদ আর আমি যাব, দুজনকে তো আর একা নিয়ে যেতে পারবো না, আমার মা বাড়িতে থাকবে, তো দুজনকে রেডি করিয়ে নিয়েছি। প্রথমবারে যখন 1.5 মাসের ভ্যাকসিনটা দেওয়াতে নিয়ে গিয়েছিলাম, তার আগে একটু টেনশানে ছিলাম, ভাবছিলাম দুজন কি হবে না হবে, কারণ আমার বড় মেয়ের বয়স প্রায় ধরো 9-এ পড়লো। অনেক দিন আগেই অভ্যাসটা চলে গেছে, গ্যাপিংটা যেহেতু অনেকটা, তাই একটু টেনশানে ছিলাম। তবে প্রথমবারের পরে দ্বিতীয়বারে মানে একটু ভয়টা কম লাগছে, কারণ বুঝে গেছি যে সিচুয়েশানটা কী হতে পারে। আর এই হেলথ সেন্টারটাই আমি ফার্স্ট টাইম আসছি এখানে, তো এদের পরিষেবা আমার খুব ভালো লেগেছে। সত্যি করে দিদিদের ব্যবহার এত ভালো। আসলে বড় মেয়ের বেলায় আমি আসানসোল মানে পুরনো হসপিটালে দিয়েছিলাম, ওখানেই বড় মেয়ের প্রত্যেকটা ভ্যাকসিনেশন হয়েছে। তো এখানে ফার্স্ট টাইম আমি, তবে এদের অভিজ্ঞতার মানে এদের যে ব্যবহার সেটা আমার খুব ভালো লেগেছে। ওরা প্রায় 2-3 বার করে ফোন করে আমার বাড়িতে গিয়ে গিয়ে সব কিছু জেনেছে যে ওদের কি ভ্যাকসিন পড়বে, কোন ডোজটা পড়বে, কত মাসের কি, সব কিছু ডিটেলসে আমাকে বলেও দিয়েছে। তো সেটা আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট, এটা আমার বাড়ির একদমই কাছে, মানে খুবই কম দূরত্বে, তাই ভেবেছি এবার থেকে এখানেই দেওয়াবো।